এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি তরকারির রেসিপি। ঠিক একই রকমভাবে সুস্বাদু এই তরকারিটি করে নেওয়ার জন্যে কোনো প্রকারই স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সুস্বাদু এই রেসিপিটি শেয়ার করার জন্যে আমি নিয়েছি সয়াবিন। এই প্যাকেটের সয়াবিনটা আমার কাছে খেতে খুব বেশি ভালো লেগেছে, এর জন্যে আপনাদের সাথে শেয়ার করলাম। এইখান থেকে আমার ঠিক যতটা দরকার আমি সয়াবিন নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি আলু আর পটল। সুস্বাদু সয়াবিনের এই তরকারিটা করে নেওয়ার জন্যে একটি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। গরম জলে সয়াবিনগুলো বেশ কিছু টাইম ভিজিয়ে নিয়ে সয়াবিনগুলো খুব ভালো করে ধুয়ে তুলে নিব। সুস্বাদু করে এই রেসিপিটা করে নেওয়ার জন্যে গরম কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম টাইপ করে ভেজে নিচ্ছি। কিছু টাইম শুকনা মরিচগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা। সুস্বাদু এই রেসিপিটা শেয়ার করার জন্যে প্রথমত আলুগুলো দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আলুগুলো খুব ভালো করে মিডিয়াম লো আঁচে ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর সয়াবিনগুলো যে ধুয়ে তুলে রেখেছিলাম এর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে কিছু টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে সয়াবিন আর আলুগুলো বেশ অনেকটা টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। বেশ অনেকটা টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর পিস করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে নিয়েও আরও কিছুটা টাইম ভেজে নিব। মিডিয়াম লো আঁচে রেখে সব কিছু বেশ অনেকটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। এরপর শুকনা মশলা দিয়ে কষিয়ে নিব, এর জন্যে জল দিয়ে দিচ্ছি। শুকনা মশলাগুলো তরকারিতে ব্যবহার করার আগে কিছুটা জল দিয়ে নিলে মশলাগুলো পুড়ে যায় না। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া।
এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1.5 চামচ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি, আপনি আপনার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখন খুব ভালো করে কষিয়ে নিব। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে যখন জল শুকিয়ে মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতন। হাই হিটে রেখে 5-6 মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। হাফ চামচ দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনির গুঁড়া। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। চিনি কিন্তু অবশ্যই দিতেই হবে। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া এই রেসিপিটি একদম পারফেক্ট হওয়ার জন্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ঘি। ঘি আর চিনি অবশ্যই দিতেই হবে, না হলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া সয়াবিন, আলু আর পটল দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু এই নিরামিষ রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিন্ন ধরনের সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশীর রেসিপি, জন্মাষ্টমী, রাধাষ্টমী থেকে শুরু করে অন্নকূটের ভিন্ন প্রসাদের রেসিপি, সাথে বিভিন্ন রকম নিরামিষ কেকের রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।